হাই গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের পেটস উইথ আরবি ইউটিউব চ্যানেলে। আজকে অনেক দিন পর একটা ভিডিও আনতেছি। এটা আমার লফটে কিছু আপডেট দিব। যেমন এখানে দেখতে পারতেছেন আমার পছন্দের খাকি জোড়ার বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে। দুইটাই বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। দুইটা বাচ্চা এখন দেখা যাক কি কালার আসে। আমি আশা করছি জাবরা কালার আসবে, মায়ের মতো একটু জাবরা হলে একটু সুন্দর হবে আমার কাছে দেখতে। আর বাপের মতো খারাপ না, বাপের চেহারাটাও অনেক সুন্দর, তোতা শেপের। তো যাই হোক, মার রেজাল্ট আছে, হ্যাঁ মায়ের মতো হইলেই বেশি ভালো। এই কবুতরের জোড়া দুইটা বাচ্চা ফুটাইছে, সামনে হয়তো বা ডিম পারবে। আর এখানে দেখতে পারতেছেন আমার নাপ্তা ও কালো কালো কবুতর একটা বাচ্চা ফুটাইছে আর একটা ডিম পাড়া রাখছে। এখানে একটা ডিম পাড়া প্রস্তুতি নিতেছে। গতকালকে না হয় পরশু দিন পারছিল একটা ডিম, আজকে অথবা আগামীকাল পারবে একটা ডিম। এই হলো আমার কবুতর, এই হলো বাচ্চা, মায়ের মতো হয়েছে পুরাই। একটা দানা দিছে, মানে মশা কামড় দিছে। আর এখানে যদি আমার রেসার কবুতর দেখাই, এই হলো আমার রেসার কবুতর। রেসার কবুতর এখন বাচ্চা নিয়ে বসে আছে। আমার রেসার কবুতর আলহামদুলিল্লাহ সবসময় জোড়া জোড়া ডিম, জোড়া জোড়া বাচ্চা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। সবসময় জোড়া জোড়া ডিম, জোড়া জোড়া বাচ্চা ফোটায়। এই হলো আমার রেসার কবুতর অবস্থা। আর এখানে এক জোড়া দিছিলাম, এটা আমার রেস করা মাদি। দুইটা রেস করছিলাম, একটা সেল করে দিছি। এই রেস করা মাদি, একটা এই মিলি কবুতর। এই মিলি কবুতর কালেক্ট করা কবুতর, এক বড় ভাইতে কালেক্ট করা হয়েছে। এই জোড়া ডিম পারছিল, ডিমটা আনফর্চুনেটলি নষ্ট হয়ে গেছে, পরে ডিমটা ফালাই দিই, তবে ফালাই দিচ্ছি ডিমটা। আর এখানে হলো আমার যেই নটটা দেখতেছেন, এই নটটা হলো আমার ঘরের বাচ্চা। আর এই মাদিটা বাসায় আসছিল, রাইখা দিছি, পরে ঝাঞ্জি অবস্থায় আসছে, মানে কয়েকটা পড়ছিল খালি টাইম টাইনে আসার মতো। আর খুব উইক ছিল, বাজে মারছিল, এই জন্য ট্রিটমেন্ট করে আমি ইউটিউবে ভিডিওতে দিয়েছিলাম, আপনারা হয়তো বা দেখছেন। তো যাই হোক, এটা জোড়া দিছি। আর এখানে দুইটা ডিম দেখতেছেন, একটা ডিম ওদের আর একটা ডিম হলো ওর। এক সপ্তাহ আগে ডিম পারছিল, একটা ডিম ভেঙে ফেলছে, আর একটা ডিম ছিল, যেই ডিম ভেঙে ফেলছে ওই ডিমটা আমি ওর নিচে দিয়ে দিছি। এই যে নিচে দিয়ে দিছি, যে ডিমটা ভেঙে ফেলছে ওটা ফালাই দিছি, আর একটা বাকি ছিল ওটা দিয়ে দিছিলাম ওর নিচে। তো আশা করছি ওই ডিমটা ফুটাই নিবে, এক সপ্তাহ রেখে দিছিলাম। আর এখানে দেখতে পারতেছেন, এখানে 8টি পিস বাচ্চা আছে। এই বছর আমি এই বাচ্চাগুলোই উঠাইলাম, এই বাচ্চাগুলোই উঠানো হয়েছে। এই বাচ্চাগুলো এখন বাসার চিরানো হয়নি। কিছু কবুতর যেমন এই সামনের কবুতর, যেমন এই সামনে মানে কিছু কবুতর এখানে 6 পর 7 পর হয়ে গেছে, আর কিছু কবুতর 4 পর, বেশিরভাগ কবুতর 4 পরে। এখন মাত্র আমি বাসা চিনানোর জন্য রাখছি। অনেক গ্যাদারিং হয়ে গেছে, এখান থেকে একটু কবুতর কমাই দেবো, 4টা করে চিনাবো, একদিন 4টা করে চিনাবো। এখন বেশি গ্যাদারিং হয়ে গেছে, কবুতর মানে মারামারি করবো, এজন্য গ্যাদারিং কমায় 4টা করে আমি চিনাবো বাসা। এখন একটু কমাই দিব, আপনার পরে দেখাবো না ভিডিওতে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার নরের ধাপড়ি। এই রেসার কবুতরটা আমি কিছুদিন আগে কালেক্ট করছি, ভিডিও বানায় রাখছি, ভিডিওটা আপলোড করা হয়নি। ইনশাআল্লাহ আমি এই 2-1 দিনের ভিতরে ভিডিওটা আপলোড করব। এই রেসার কবুতরের খুব হাই প্রাইস দিয়ে এই রেসার কবুতরটা কেনা হয়েছে, খুব হাই প্রাইস। তো যাই হোক, ইনশাআল্লাহ ভিডিওতে পাবেন। আর এই হলো আমার রেস করা কবুতর, এই একজন, আর এখানে তো আর নাই, ওই খাঁচায় আছে হয়তোবা। আমার বেশিরভাগ রেস করা কবুতর আমি সেল করে দিছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। আপনার যদি কিছু জানার হয় অথবা কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমার কমেন্টে কমেন্টে লিখে দিবেন কী জানতে চান। আর আমি ইনশাআল্লাহ সবসময় আপনাদের কমেন্ট পড়ি, ইনশাআল্লাহ সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দিই। তো এই তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।